গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, তোমরা দেখতেই থাকো ব্লগটা। আশা করি সবারই ভালো লাগবে। তো সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠাবো, এই জন্য ওকে স্নান করিয়ে এখন দিয়ে দিয়েছি খাওয়ার। আর টিফিনে দিয়েছিলাম আলু ভাজা আর রুটি। আর যেহেতু রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল, মানে বৃষ্টি হয়েছিল, তো সকালে উঠে দেখি আমার গাছের এই আমটা পড়ে গেছে। সত্যি মনটা খুব খারাপ হয় যে গাছে মাত্র আর কয়েকটা আম আছে, মানে প্রচুর আম ধরেছিল, কিন্তু সেই আমের মধ্যে আর কয়েকটা মাত্র আছে, মানে একটু বড় বড় হয়েছে, সেই থেকে আবার একটা একটা করে পড়েও যাচ্ছে। আর অরিত্রকে স্কুলে যখন দেব তখনই ভাবলাম যে না, একবারে দোকান থেকে ম্যাগি নিয়ে আসি। ভাবলাম যে ম্যাগি বানাই, যেহেতু মনেও আছে, ও থেকে গেছিলো রাত্রে, ওকে বলেছিলাম। তো আজকে হবে ফ্রাই ম্যাগি, মানে ম্যাগিটা ডিম পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এটা খেতে খুব ভালো লাগে। তো ছেলেকে কিন্তু ভালোভাবে রেডি করিয়ে ওকে চুপ করে বসিয়ে রেখেছি যে বাবু তুমি একটু বসো, গাড়ি আসলে তোমাকে উঠিয়ে দিয়ে আসবো গাড়িতে। তো ও মনে বললো যে তাহলে ম্যাগিটা আমি বানাই, তুমি অরিত্রকে রেডি করে স্কুলে দিয়ে আসো। আর এইভাবে ম্যাগি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। ও কিন্তু ম্যাগিটা বানায়ও খুব ভালো, ওই জন্য আমি বিশ্বাস করে ওকে দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি বানাও, আমি ওকে স্কুলে দিয়ে আসি। তো গাড়ি যথারীতি চলেই আসলো। আর এর মধ্যে আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি স্কুলে যাও, আর মনটা খুব খারাপ, বলছি মা আমি স্কুলে যাবো। এটা দেখি এখন রোজকার একটা বাহানা হয়ে গেছে, মা আমি স্কুলে যাবো না। কিন্তু কে কার কথা শোনে, আমি তো স্কুলে পাঠাবোই। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে দেখি ওর মোটামুটি ম্যাগিটা বানানো কমপ্লিট বলতে মানে ডিমও ভেঙে দেওয়া হয়ে গেছে, এখন শুধু ম্যাগিটা দিলেই হয়ে যায়। আর দিয়ে ভালোভাবে ভাজবে। আর আমি ওকে বলেছিলাম একটু ঝাল ঝাল করে তৈরি করতে, তাতে না একটু ভালো লাগে ম্যাগিটা একটু ঝাল ঝাল হলে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু ম্যাগিটা বানানোও কমপ্লিট। এখন ও আমাকেও একটা প্লেটে দিল, আর ও নিজেও এখন খাবো, মানে কথা দুজন মিলে এখন বসে খেয়ে নেবো, যেহেতু বাড়িতে আর কেউ নেই। আর ম্যাগিটা না সত্যি খুবই ভালো হয়েছিলো। এইভাবে ম্যাগি খেতে আমারও খুব ভালো লাগে, মানে প্রায় দিনই একটু স্যুপ বানিয়ে খাওয়া হয়, কিন্তু এইভাবে খেতেও খুব ভালো লাগে। আর মনু যখন আসে সত্যি বলতে খুব মজা করেই কিন্তু মানে সময়টা কাটে, দুজন মিলে গল্প, যেহেতু আমিও বাড়িতে একা থাকি, তো দুজন মিলে গল্প করতে করতে সুন্দর সময় কেটে যায়। আর এইভাবে মানে ভালোও লাগে। তো তারপরে চলে আসলাম স্নান টান করে রান্নাতে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে গ্যাসে রান্না করব, কিন্তু প্রচুর পরিমাণে খড়ি জমে গেছে, মানে যে কাঠখড়িগুলো বেড়া টেরা ভাঙা হয়েছিল, যে বাঁশের যে বাতাগুলো হয়, অনেক হয়ে গেছে। তো ভাবছিলাম কিছুদিন থেকেই যে উনানটা বের করে আবার রান্না শুরু করতে হবে, কিন্তু এতটা গরম আর এতটা রৌদ্রের তাপ দিচ্ছে, যেহেতু আবার মানে উনানের জন্য রান্নাঘর নেই, এই জন্য আমি মানে বাইরেই বসে রান্নাটা করি। আর সামনেই যেহেতু বর্ষা, খড়িগুলো পুরো নষ্ট হয়ে যাবে। তো সাহস করে আজকে আবার উনানটা বেরই করে নিলাম। সত্যি বলতে উনানে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু সেটা ঠান্ডার দিনে, গরমের দিনে একদম ভালো লাগে না, খুবই গরম লাগে। যেহেতু মানে বললাম তো তোমাদেরকে যে উপরে চাল নেই, বাইরে উঠানের মধ্যে রান্না করতে হয়। তো এখন আবার একদিকে সুবিধা হয়েছে, এটা হচ্ছে আমার কুয়ার একটা পাশ, এখানে কিন্তু রান্না করতে বেশ সুবিধা, মানে যেহেতু আমার কুয়ার পাড়ে কোনো রকম কাপড় কাচাকাচি হয় না, শুধু একমাত্র কয়েকটা বাসনই ধোয়া হয়, এই জন্য আমার এখানটায় মানে এক্সট্রা কোনো নোংরা বা কিছুই নেই। আর এই পাশেও একটা যেহেতু ঘর বানানো হয়েছে মানে মুরগির জন্য, তো এখন যদিও মুরগি একদমই নেই, সবই মারা গেছে, এখন ভাবছি যে এখানটাতেই একটা রান্নার ব্যবস্থা যদি করতে পারি তো সুবিধা হয়। তো এই জন্য প্রথমেই আমি উনানটা ধরানোর চেষ্টা করছি, অনেক দিন মানে উনানটা বাইরে ভিতরে ছিল, তো এই জন্য প্রথমে একটু জ্বলতে অসুবিধাই হচ্ছিলো, মানে জ্বলছিল না। আর এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, যেহেতু এটা ঘরের মানে হাঁড়ি আমার বাইরেরও আছে, কিন্তু ওই কালি হাঁড়িটা আর বের করতে ইচ্ছা করলো না। এই হাঁড়িটাকে এখন তেল মাখিয়ে মানে বসিয়ে দেবো, তাতে কালিটা হবে না। এটা আমার মা আমাকে বলেছিল যে যদি তুই মানে কড়াই কিংবা হাঁড়ির নিচে তেল লাগিয়ে নিস, তাহলে কালিটা মানে সহজে উঠে যায়। এই জন্য আমি এবার সেম পদ্ধতি মানে করলাম। তো যাই হোক, এখন ভাতটা তো বসিয়ে দিলাম, আজকে কি রান্না করব এটাই ভাবছি। আর কালকে এঁচোড়ের তরকারিও অনেকটা রয়ে গেছে, আর ভাবলাম যে মাছ রান্না করব। মাছের জন্য এত দেরি করতে করতে একটা বেজে গেছে আমাদের রান্না চাপাতে চাপাতে। তো ভাবলাম তাহলে মাছ যখন আসলো না বাড়ির উপরে, বাজারে যাওয়া হয়নি, তাহলে এখন পটল বেসন দিয়ে একটু কুরকুরা টাইপের ভাজা করি। এদিকে আমাদের আবার থোড় ছিল ঘরে, ভাড়ালি যেটা বলা হয়, তো সেটাও আছে, সেটাও একটু ভাজি করি। আর আম দিয়ে ডাল, যেহেতু গাছের থেকে দুটো আম পড়ে গেছে, তো সেই আম দিয়ে ডাল হবে, ব্যাস এগুলোই হালকা পাতলা আজকে খাওয়ার দাওয়ার। আর যদি সেরকম হয় তাহলে ডিম ভেজে নেবো, আর যদি ডিম খাওয়ার ইচ্ছা না হয় তাহলে ডিমটা ভাজবো না। তো যাই হোক, দেখি সামনে কি হয়। চলো এখন রান্নাটা সুন্দর করে নিই।
আর দুজন রাঁধুনি যখন একসঙ্গে হয় তখন একটু ঝামেলা কিন্তু হয়েই যায়। যেমন আমি ভাবছিলাম পটলটা আমি কাটবো, কিন্তু ও আমাকে একদম সবজি কাটতেই দেবে না। ওরও সবজি কাটতে খুব ভালো লাগে, আমারও সবজি কাটতে ভালো লাগে। তো পটলগুলো আমি আগের দিনই ছুলে রেখে দিয়েছিলাম, আজকে ও শুধু মাঝখান থেকে ফালি করে নিচ্ছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর উনানে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়, মানে যদি খড়ি ভালো হয় আর সব কিছু গোছানো থাকে। তো হয়েও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। এদিকে আমটাও একটা আম কাটা হয়েছে, আর বলছে যে গাছের থেকে আর একটা আম যদি পড়ে তাহলে ভালো হয়। আগেই আমরা একটা আম খেয়ে নিয়েছি, তো এই আমটা একটু কমই ছিল। আর এদিকে মুসুর ডাল বসাবো, এই জন্য মুসুর ডালটাও এখন ভালো করে ধুয়ে নেব। পরিমাণ মতো নিয়ে নিলাম মুসুর ডাল। আর এদিকে এখন জলও দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্না বান্না শেষে এখন দেখো আমার এদিকে স্টুডেন্টরা চলেও আসলো। আজকের ব্লগটা ছেঁড়া বেড়া হয়ে গেল। ওদেরকে পড়াতে বসবো, আর ও বলছে যে তুমি তাহলে পড়াও, আমি এখন যাব বাড়ি। টাটাটা দাও। বললাম যে আজকের দিনটা থাকো, বললে কি না আজকে আর থাকবো না। এই জন্য ওর মতন এখন বাড়ি চলে গেল। আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।